24,75,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্সে মিচেল স্টার্ক কিংবা 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে ঋষভ পান্থ অকশন টেবিল থেকে আইপিএল খবরের শিরোনামে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর অন্যতম আকর্ষণীয় দিকই হচ্ছে এই অকশন সিস্টেম, এবং যখন পার্টিকুলারলি একটা প্লেয়ারকে নিয়ে কয়েকটা দলের ভেতরে টানাটানি চলতে থাকে তখন কিন্তু সেটা একটা বাড়তি ভ্যালু যোগ করে এবং টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। কিন্তু বিপিএলে এই অকশন সিস্টেম লম্বা সময় ধরে ছিল না, ছিল প্লেয়ার্স ড্রাফট। অবশেষে বর্তমান বিপিএল গভর্নিং কাউন্সিল তারা সিদ্ধান্ত নিয়েছে নো মোর প্লেয়ার্স ড্রাফট, তারা ফিরিয়ে আনছে অকশন। এখন কথা হলো যে কিভাবে এই অকশন হবে এবং টিমগুলো আসলে কত টাকা খরচ করে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে সেই আলোচনাটা করতে চাই। লোকাল ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি থাকছে 6টা, বিদেশি ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি থাকছে 5টা। লোকাল ক্রিকেটারদের ভেতরে এ ক্যাটাগরির বেস প্রাইস থাকছে 50 লাখ টাকা এবং প্রত্যেক ডাকে ডাকে 5 লাখ করে বাড়তে থাকবে। অর্থাৎ কেউ যদি কাউকে নিতে চায় তাহলে 50 থেকে 55 লাখ হবে, এরপরেও যদি কেউ আগ্রহ দেখায় 60 লাখ হয়ে যাবে। আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরির জন্য বেস প্রাইস হচ্ছে $35,000 এবং সেটাও প্রতি ডাকে $5,000 করে বাড়তে থাকবে। এবার যদি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভিত্তিমূল্য বলি, লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরি 50 লাখ, বি ক্যাটাগরি 35, সি ক্যাটাগরি 22 লাখ, ডি ক্যাটাগরি 18 লাখ, ই ক্যাটাগরি 14 লাখ, এফ ক্যাটাগরি হচ্ছে 11 লাখ টাকা। আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরি 35,000, বি ক্যাটাগরি 25,000, সি ক্যাটাগরি 20,000, ডি ক্যাটাগরি 15,000, ই ক্যাটাগরি হচ্ছে 10,000। লোকাল ক্রিকেটার কেনার ক্ষেত্রে এক একটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে 4.5 কোটি টাকা। 4.5 কোটি টাকা দিয়ে তাদের লোকাল ক্রিকেটার কিনতে হবে এবং ন্যূনতম 13 জন লোকাল ক্রিকেটারকে অকশন থেকে দলে নিতে হবে। তারা ডিরেক্ট সাইন করাতে পারবে দুজনকে, এরই ভেতরে 5টা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু সেই আলোচনা করে ফেলেছে, তারা দুজনকে ডিরেক্ট সাইন করিয়েছে। সেই হিসেবটা এই 4.5 কোটির বাইরে হবে, ওই হিসেবটা ধরা যাবে না, ওটা আলাদা হিসাব, ওটা বাদ। আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও দুজনকে সরাসরি সাইন করানো যাবে এবং নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটারকে নিতেই হবে এবং বিদেশি ক্রিকেটারদের জন্য এক একটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে $3.5 লাখ, সব মিলিয়ে $3.5 লাখ। এবং যদি আমরা লোকাল ক্রিকেটারদের জন্য 4.5 কোটি টাকা এবং বিদেশিদের জন্য $3.5 লাখ, তাহলে ওভারঅল আসলে পারচেস পাওয়ার প্রত্যেকটা টিমের কাছে থাকছে 10 কোটি টাকার মতো। এর ভেতরে তাদেরকে দল সাজাতে হবে এবং 16 জন লোকাল ক্রিকেটার থাকতে পারবে, সর্বোচ্চ নিতে পারবে। এবং বিদেশিদের ক্ষেত্রে নিলাম থেকে দুজন তারা নিতে পারবে, ম্যাচে ন্যূনতম দুজন খেলাতে পারবে, সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার এক একটা ফ্র্যাঞ্চাইজি টিম আসলে খেলাতে পারবে। এবার আসা যাক হচ্ছে যে কিভাবে করে তারা পেমেন্ট দেবে। চুক্তি স্বাক্ষরের সময় 25% টাকা দিয়ে দিতে হবে। দলের যে শেষ লিগ ম্যাচ সেই সময় 50% টাকা পরিশোধ করতে হবে এবং টুর্নামেন্ট শেষে 30 দিনের মধ্যে বাকি 25% টাকা দিতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নয়। এক একটা স্কোয়াডের সাইজ হবে 22 সদস্যের, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে। এছাড়া ম্যানেজার, কোচ, বিশ্লেষক সহ দলীয় কর্মকর্তা নিবন্ধন করতে পারবে সর্বাধিক 12 জন, কিন্তু স্কোয়াডের যে সাইজ সেটা হচ্ছে 22 সদস্যের হতে যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অনেক টিম এরই ভেতরে তো 2-এর অধিক বিদেশি ক্রিকেটারের সাথে তারা আলোচনা করছে, সেটা কিভাবে করে হবে? নিবন্ধন করাতে পারবে দলগুলো, চাইলে বিদেশি ক্রিকেটারদের তারা নিবন্ধন করাতে পারবে, কারণ অনেক বিদেশি ক্রিকেটার আছে তারা আসবে 2 ম্যাচের জন্য, 3 ম্যাচের জন্য, 4 ম্যাচের জন্য। তো সেটা আসলে কোনো একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি ওই ক্রিকেটারের সাথে এই ধরনের একটা চুক্তি করে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা আসলে নাই। আর যারা সিজনের জন্য অ্যাভেলেবেল হবে তাদের তো নিলাম হবে এবং নিলাম থেকে ক্রিকেটারদেরকে ফ্র্যাঞ্চাইজিগুলো বেছে নেবে। সো এই হচ্ছে ওভারঅল। আর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা ছিল হচ্ছে 17ই নভেম্বর, কিন্তু যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, অকশন হবে, এখন এই প্রস্তাবনা সবগুলো ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবির পক্ষ থেকে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো হয়েছে। 21 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ 21 তারিখের ভেতরে যদি কোনো ফ্র্যাঞ্চাইজির দ্বিমত থাকে বা তাদের অন্য কোনো ভাবনা থাকে সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলকে জানাতে হবে এবং তারপরে নিলামের তারিখ, অকশনের তারিখ ঘোষণা করবে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল। সো এভাবেই আসলে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরে আসছে অকশন।